আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের আজকে আমি দেখাবো একটা অত্যাধুনিক মানে ইলাস্টিক কাটা, মেজারমেন্ট করা এবং অটোমেটিকভাবে সেলাই করানো মেশিন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সেলাই হচ্ছে, কত সুন্দর করে দেখতে পাচ্ছেন যে সেলাই দিয়ে দিচ্ছে। আর হাতের বাম পাশে দেখুন এদিক দিয়ে ইলাস্টিকটা আসছে, মেজারমেন্ট নির্দিষ্ট একটা মাপ দেওয়া আছে কম্পিউটারের মধ্যে, সেই ডিসপ্লের মধ্যে ওইটার অনুযায়ী সে কেটে দিচ্ছে এবং সেটা সেলাই করে সঙ্গে সঙ্গে রেখে দিচ্ছে। আপনারা যদি খেয়াল করেন, আপনারা সেকেন্ডের দিকে একটু খেয়াল করেন যে 4 সেকেন্ডে একটা মাল তৈরি, একটা তৈরি করতেছে। তা প্রায় হিসাব করে দেখা যায় যে প্রতি ঘন্টায় 800 পিসের মতো সেলাই করে, কেটে সেলাই করে। এই যে এইদিকে মনিটর দেখা যাচ্ছে, এটা থেকে নিয়ন্ত্রণ করা হয়। ওই যে দেখা পাচ্ছেন 17 লেখা আছে, যে 18 পিস হলো হাতের ডান পাশে লাল এবং সবুজ চিহ্ন আছে অন অফ করা। 18 পিস, এই যে দেখুন 19 পিস, মানে 4 সেকেন্ডে একটা করে হচ্ছে। এত করে দেখা যায় প্রতি ঘন্টায় 800 পিসের মতো হয় হিসাব করলে। তা আপনারা এই দিকটা আরও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ওটা কাউন্ট হচ্ছে, যে 20 পিস হয়ে গেল। আপনারা একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা অত্যাধুনিক, কতটা স্মার্ট। তো আসলে ভাই এটা দেখা যায় যে 5টা লোকের কাজ ও একলা করে ফেলে। 5টা লোকের বেতন দিতে গেলে প্রায় 70 থেকে 80 হাজার টাকা পড়বে, বোনাস সহ প্রায় 80-90 হাজার টাকা প্রতি মাস। তো আসলে কিন্তু সেই তুলনায় মেশিনটা একটা অপারেটর হলে হয়, আবার এর মধ্যে অপারেটরের নানান অসুখ বিসুখ নানান কিছু দেখতে পাচ্ছেন। নিচে সেলাই করে কিন্তু একবারে নিচে ফালাইয়া দিচ্ছে, মানে গোছানোভাবে। এই যে মাঝ জায়গায় রশি দেওয়া আছে, নিচে একবার সেলাই হয়ে পড়ে যাচ্ছে। আর এই দিকটা দেখুন, এই মেশিনটা এখানে যে কাউন্ট হচ্ছে, পাশাপাশি এটা কিন্তু এলাস্টিকটা হিট হয়ে, মানে হিট হয়ে আয়রন হয়ে আবার দেখাচ্ছে ওখানে যাচ্ছে, তাতে করে এলাস্টিকটা পরবর্তীতে ছোটো বড় আর হবে না আয়রন করার পর। এই জন্য একবারে এটা ওয়াশ করা, করে নেওয়া হচ্ছে, আয়রন করে নেওয়া হচ্ছে, স্টিম দেওয়া হচ্ছে। তো এই দিকটা দেখুন, এই যে এখানে একটু এই মানে ববিন কাছে সুতা শেষ হয়ে গেছিলো, এই কারণে এটা বন্ধ হয়েছিল। এটা উনি বুঝতে পারলো, ওটা আবার কয়েকটা খুলে নিয়ে আবার নতুন করে ওটা জয়েন দিয়ে ওখানে দিয়ে দিবে। তা আসলে ভাই প্রযুক্তির সাথে যদি আপডেট মানে তাল মিলিয়ে না চলা যায়, ধরেন আপনি বিজনেস করতেছেন, আপনার পাশের একজন মানে উদ্যোক্তা, উনি একটা মেশিন কিনলো, আপনি দেখা যাচ্ছে ওই মেশিনটা কিনলেন না। দেখা যাচ্ছে উনি 5টা লোকের জায়গায় একটা লোক দিয়ে কাজটা করাই নিচ্ছে, মালের রেটটা কম হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, উনি পার্টির কাছে ওই মালটা 10 টাকা কমে বেচতে পারতেছে। তাহলে যদি 10 টাকা কমে বেচে, তাহলে ভাই আপনার মাল তো আর কেউ 10 টাকা বেশি দিয়ে কিনবে না। এই জন্য আমাদের প্রযুক্তির সাথে আপডেট হতে হবে, আপডেট হয়ে চলতে হবে, নয়তো ইতিহাসের পাতায় ছাড়া বর্তমানে মানে চলা আর হবে না, মানে পতন হয়ে যাবে। তো আসলে এই বর্তমান বিজনেস করতে গেলে, যে কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে আপনি দেখবেন কোনো না কোনো দিক দিয়ে আপনি প্রযুক্তি মানে আপডেট হয়েছে, আপনি সেই দিকগুলো খেয়াল করবেন এবং সেই আপডেট প্রযুক্তিগুলোকে ব্যবহার করবেন। নয়তো আপনি আপনার প্রতিযোগীর থেকে অনেকটা পিছনে পড়ে যাবেন, যা আপনাকে বাজার থেকে হারিয়ে যাবেন আপনি, বাজারে টিকে থাকতে পারবেন না। দেখতে পাচ্ছেন সুতো কাটার কারণে ইলাস্টিকটা জয়েন দিয়ে আবার দিয়ে দিল, এখানে এই যে হাত দিয়ে দিচ্ছে ভাই। তো আসলে আমাদের সবসময় একটাই শিক্ষা নিয়ে, সেটা হলো প্রযুক্তির সাথে আপডেট হয়ে আমাদের চলতে হবে।